ওটা আর নেই। আগে ছোটবেলায় পালাতাম তো, এটা হচ্ছে ছিঁড়ে, তারপর ওটার মধ্যে একটা মজা ছিল। হ্যাঁ, 10 টাকা হতে পারে, ফিলিংস 100 টাকা। সেই একা একা খেয়ে নিলে। হ্যাঁ এই তুই তো এতটা তুমি খেয়ে নিছো, ভুল করে দিয়েছিলাম যে একটুখানি খাও। হ্যাঁ, এটার জন্য মাহি, ওটা মাহি আর পিকুর জন্য, ঠিক আছে? ওদের দিয়ে এসছি, দিয়ে এটা এক্সট্রা। আর এই যে এখন বাজে 6টা 35, তো অনেক দিন পরে আমরা যাব একটু ঘুরতে। ওটা ছিল না, থাক, হয়েছে। কে কে এরকম করো বলো অবশ্যই। কে করে সবাই বড় হয়ে গেছে, সময়ের সাথে সাথে আমরা সব বড় হয়ে গেছি। কিন্তু তুমি এখনো ছোট রয়েছো মনে হচ্ছে। যতদিন ছোট থাকা যায়। টাক করলে আরো ছোট লাগবে এটা হচ্ছে তোমাকে। নট ফর সেল, এটা গিফট করেছে কে? নিভিয়া থেকে। ও মাই গড, এ রয়েছে না একটা? না, এটা না, এটাই আছে, সেলটা দারুণ। দেখে রোলান কি, ওটা থেকে এইটার গন্ধটা বেশি সুন্দর লাগছে না? তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 6টা 35। তো এখন আমরা একটু যাব ঘুরতে, আর অনেক দিন পরে আর কি যাচ্ছি ঘুরতে। তো এই কদিন তো পুরো দিন মানে সারা দিন বাড়িতেই বসে কোনোখানে যাওয়াই হয়নি, আর ও একটু ফাঁকা রয়েছে, তো সেই জন্য আমি, ও, মৌ, সুকান্ত, আমরা 4জন একটু ঘুরতে যাব। তো বেথুয়াতেই যাব, খুব মানে বেশি দূরেও যাব না, এই বেথুয়ার মধ্যেই। তো এবার আমি একটু গুছিয়ে নিই, তারপরে ওটা, তুমি তো রেডি হয়েই আছো। ফোন করেছিল সুকান্ত? হ্যাঁ, তাতে কথা দিল। আমি একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। এখনো সন্ধ্যাবেলা চাটাও খেলাম না। আমার আবার দোকানের চাটা অতটা ভালো লাগে না, বাড়ির চাটা বেশি ভালো লাগে। তো গুছিয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি। আরে ওই যে একটা টিকটিকি দেখো কত বড়, তাও তো এইটা একটু ছোট, তো আরও আছে যে কটা, তো ভীষণ ভীষণ বড়। এই টিকটিকিগুলো দেখলে বিশাল ভয় লাগে। আমাদের ওখানে সব ছোট ছোট টিকটিকি, এইটা দেখো। 6 মাস আত্মগোপন করে রেখেছিল, আত্মগোপন করে ছিল আর কি, দিয়ে এখন ওরা সব বেরিয়েছে। আগে ঠান্ডার দিন ছিল, দেখো ওখানেই রয়েছে কখন থেকে। এটা তো সাইজে ছোট, আর 2-3টে আছে বিশাল বড়। এই আমার খুব ভয় লাগে এত বড় বড় টিকটিকি, ছোটগুলো অতটা ভয় লাগে না। তুমি তো ওদের খাবার দিয়ে আসতে পারতে প্রত্যেক দিন গিয়ে। হ্যাঁ, দুপুরটা ছেড়ে গিয়েছে। 1 ঘন্টা ধরে সেজে যাচ্ছে, নকশা মরেছে। কি সেজেছে 1 ঘন্টা? দেখো এখন কটা বাজে, 7টা বাজতে এখন 10 মিনিট। না, কত সাজতে হবে না, অন্ধকারে কেউ দেখবে না। এই মা, সেজেছি কই? আমাদের সবাই মুখটা ধুয়ে আসলাম, চুলটা বাঁধবো হয়ে যাবে। কে? ও মা গো, তাড়াতাড়ি এসো। কি সাজিয়া সেজেছে গো? এ তোমার মেয়ে? ওর মেয়েকে নেবে ভাবলে কি করে ওরা? দিলিয়ে বেচেন বে। না নিয়ে আসো। আজকে সেই দীর্ঘ প্রতীক্ষিত আইপিএল খেলা, সেই খেলা ছেড়ে দুটো ছেলে যাচ্ছে ঘুরতে। কি করছো? আইপিএল কান্না করছে, তাড়াতাড়ি যাও। বউকে সন্ধ্যায় 100 টাকা লাগাবে, 200 টাকা পাবে। আর এই যে আমরা হচ্ছে প্রথমেই চলে আসলাম টোল ট্যাক্সে, এখন আসিনি সামনে, প্রথমে না এখান থেকে আর কোনোখানে যাবা? কোথায় না? আর ওই যে ওরা সামনে সামনে যাচ্ছে, আমরা পিছে পিছে। নিয়ে যাবো কি? এই না, এ বলছে ওর সঙ্গে যাবো না, ওর সঙ্গে যাবো না। হ্যাঁ, এই হয়েছে ব্যাপার। তাহলে আমরা দুজন যাবো, এবার দুজন, 2-3 জন না গেলে ভালো লাগে না। আমি তো সেটাই বলছি যে 2জন যাবো না। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বেথুয়ার টোল ট্যাক্স। সুপ্রাচীন তো বলা যাবে না, এটা হচ্ছে রিনুয়াল টোল ট্যাক্স। তো নমস্কার করো। এত বড় টোল ট্যাক্স কিন্তু এদিকে নেই বললেই চলে, আর এই টোল ট্যাক্সটা খুব সুন্দর, তার জন্য মানুষ ঘুরতে আসে। টোল
ট্যাক্সের জায়গাটা দেবো, একটু চারিদিকে ঘুরিয়ে দেখাও। ক্যামেরাম্যানকে একটু অনুরোধ করবো চারিদিকে একটু ঘুরিয়ে দেখানো আমাদের এই টোল ট্যাক্স। তো পুলিশে ধরলো না তো, আমরা হেলমেট পরে না আসলে ধরতো। হ্যাঁ এমো নমস্কার করো, শুয়ে পড়ে নমস্কার করবা, তুমি কোনোদিন আসোনি। বুঝলি না, এটা কিন্তু খুব খারাপ কাজ করলো। ওই নীলবাতি লাগিয়ে পয়সা নিল না। ওটা এমএলএর গাড়ি, এমএলএর। কি দারুণ জায়গাটা না? নমো শ্রী চৈতন্য গুরুদেব মহাপ্রভুর নমো নমো উপদাচ্চা আবার একটু পরে তো বৌদি রিলস বানানো ধুম লেগে যাবে। তুমি দাঁড়ালে না, বৌদি রিলস বানানো ধুম লেগে যাবে। এই রিলস কি ভালো আসে জানো, ওখানে কি সুন্দর লাইট। লাইট গুলো ভালো তো আসবে। হ্যাঁ হেভি সুন্দর আসে, জিজ্ঞেস করো। কি কোমর ঢুমকে ঢুমকে নাচবে নাকি? এই যাবা এই তুমি বৌদির মতো নাচবা। আর সেখান থেকে তুমি অজ্ঞান হয়ে যাবা। কে সেই চোখের টেনে কাজল দিয়ে সেটা কেটে কেটে নাচ করে ওর মতো নাচবো। ওর সব বলো গাল দেবে। নাচবো না জরম করে। দাও, আমাকে আগে দিলে বলবে ওই দেখো নিজের বউকে আগে দিল। দাও দাও দে বউটা দে। লাও লাও সব রে। এত দূরে এসেছি আমরা চা খেতে। হ্যাঁ পাতলা কেন পাতলা কেন বলছো খালার সাথে আমি লকডাউনের মধ্যে দমদম দিয়ে মধ্যমগ্রাম গেছি চা খেতে। বাবা ক্ষমতা আছে তোমার। কোথায় দমদম কোথায় মধ্যম গ্রাম? এইখানে ধরো, এইখানে ধরো, এখানে তো গরম লাগবে। এই বিটটা দেখো। বলো বলো না, ও ধরে রয়েছে না। এই বলে নাকি মেয়েরা সাজে, মেয়েরা সাজে, আর তোমরা কি করো? আর চুল ঠিক করে খারাপ ছবিটা হলে তো খারাপ ছবিটা দিয়ে দেবা। ওর জন্য তো চুলটা ঠিক করে দাও। ও তা এইদিকে হেভি সুন্দর আসছে ফটো। হ্যাঁ দাঁড়াও, নায়ক নায়িকা। দাঁড়ালাম। আমরা চাটা খেয়ে এখানে এসে দাঁড়ালাম, তো এখানে হেভি সুন্দর সুন্দর ফটো হয়। গাছটা খুব সুন্দর। গাছটা কি দারুণ, একদম সবুজ সবুজ পাতা। এই আমরা জায়গাটা খুব সুন্দর। আগের দিন যখন আসুন তখন গাছে পাতা ছিল না, বলো? কদিন বৃষ্টি হয়েছে না, বেশ সুন্দর লাগছে। গাছের পাতা ধুলো টুলো সব পড়ে গেছে। আমরা এসেছিলাম ওই দিক থেকে, এবার যাচ্ছি এই দিক দিয়ে। সব ব্যারিকেড দিয়ে দিচ্ছে। এই এর মধ্যে দিয়ে গেলে টোল নেবে আমাদের? না তো লাইট নাগালে কার লাগিয়ে গেছে। আসো বসো। তুমি ওই যে পোস্ট দাও। আর আমরা চলে আসলাম এই যে ফুচকা খাবো। তুমি যাও। ফুচকা খাবো বলে আমাকে ফুচকা নাকি আমি? তোমরা খাবা তাই আমরা খাবো। ফুচকা ফুচকা এই সে তোমরা বাড়ি চলে গেলে না, এখানে আমরা যেন কতক্ষণ দাঁড়িয়েছিলাম ফুচকা খাবো বলে। কেন? এই ভীষণ ভিড়। ফুচকা খেতে একদিন আমাদের বাড়ি চলো। কত ফুচকা খাও খেয়ে আসবে। হ্যাঁ চাটনি ফুচকা দেবে। চাটনি চাটনি ফুচকা ফুচকা, তারপরে জল ফুচকা তারপরে সুগা ফুচকা দিয়ে দেবো হাগা লেগে যাবে। ওই ওই ফাঁকা হয়ে গেছে। হরে কৃষ্ণ ফুচকা আছে হরে কৃষ্ণ ফুচকা খালপার ফুচকা, খালি ফুচকা খালি ফুচকা খালপার ফুচকা। আমার কাকা জন্মদিনে সেই ফুচকা রাস্তা আমাকে খা, ওই ফ্রি ফুচকা আমি ভালো খাই না, তুই খা। এই হাত বাড়াবে না, তোমার বল নিয়ে আসছে, ঠিক আছে? এই তুমি আগেরবার খেয়ে নিয়েছিলা। কোথায়? আমি খাইনি। ওইখানে আমি সুকান্তকে নিতে বলেছি, তুমি নিয়ে নিয়ে আসছো। হ্যাঁ নাও নাও আমি খাইনি। নাও নাও না তোমরা খাও। নাও, না, রাগ করো না, না, নাও। তিনটে করে তোমাদের এটা আমাদের নিয়ে আসছে। ও বরের কাছ থেকে খাবে বললেই হয়। নত বলে আপনি খাও খাও। হ্যাঁ? না বাবা, আমি ছোচা নাকি লোকেরটা খাবো? আমি তো ছোচা। ও বুঝাই দিয়ে ঘুরেছি বাবা। আরে না আমি নেব না। ছোট গুড়টা লোভু সামলাতে পারছে না, আবার নেবে দিয়ে দেবো তোমাকে। না থাক। দিয়ে দেবো।
আমার চাটনি ফুচকাটা বেশি ভালো লাগে, হ্যাঁ চাটনিটা বেশি ভালো লাগে। হ্যাঁ, না, না, খাও। বাপ রে, ফটো তুলে ওটা দিয়ে দাও। চাটনিটা বেশি ভালো লাগে না বলো? আর এই যে আমরা বাড়িতে চলে এসেছি প্রায় অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেল। তো আমি এতক্ষণ বসে বসে টিভি দেখছিলাম। তো একটা সিরিয়াল আমার ভীষণ ভালো লাগে, তো সেটাই আর কি দেখছিলাম। আর অপু হচ্ছে গেল একটু ক্লাবে, তো খেলা হচ্ছে, তো সেই জন্য। আর আমি এবার হচ্ছে রুটি করবো, 9টা বেজে গিয়েছে, রুটি টুটি করবো আর শুধু ওর জন্য করলেই হয়ে যাবে। আর আমি তো রাত্রে ভাত খাই, তো মাঝে মধ্যে রুটি খাই। আর দাঁতের ওই রকম হওয়ার পর থেকে আমি ভাতই খাই বেশি, রুটি অতটা খাই না। তো আবার খেতে হবে রুটি। তো খাবার করব। তো এখন করবো না, একটু পরে 9:30 বাজুক, তারপরে এই যে সিরিয়ালগুলো হচ্ছে একটু দেখছি, যেগুলো আর কি দেখি। তো না দেখলেও যে কেমন কেমন লাগে, কে কে আমার মতন আছে যে সিরিয়াল দেখো। আর ঘুরতে গেলাম, তো ওই টোল ট্যাক্সের ওখানে বেশ হেবি সুন্দর লাগে। ওখানে অনেকটা টাইম আর কি দাঁড়িয়েছিলাম, সবার গল্প করছিলাম আমরা 4 জন। তো ওর ছুটি ছিল আর আমাদেরও একটু টাইম ছিল, তো সেই জন্য আর কি চলে চলে গেলাম। আর আগে যে গরমকালে যে আমি আর অপু মানে একটু ছুটি, ওর যদি ছুটি যেদিন হয় সেদিকে একটু সন্ধ্যাবেলার দিকে একটু ঘুরতে যেতাম। এখন আর হয় না, কারণ এই শীতকাল পড়ে গিয়ে ওই শীতের জন্য আর যাওয়া হয় না। আবার গরমকাল আসছে, তো এবার মাঝে মধ্যে এরকম ঘুরতে যাওয়া হবে, মানে ছোটোখাটো পেথুয়ার মধ্যেই আর কি। আর মা নেই, আর সবসময় বাড়িতে পুরো একা একাই থাকতে হয়, ভালো লাগে না। তো যখন মা ছিল তখন আর অতটা ঘুরতে যেতাম না এখানে ওখানে, ওই যখন একটু দরকার পড়তো বাজারে ওই। আর এখন পুরো মানে সারা দিনটাই একা, যখন অপু বাড়ি আসে তখন, আর যখন দিদিদের বাড়ি গেলাম তো গেলাম ওই, তাছাড়া যাওয়া হয় না। আর মা থাকে, মা থাকলে এমনি কথা গল্প হয়, কথা হয় কত রকম। তারপরে সন্ধ্যাবেলাটা টিভি দেখি একসঙ্গে এই। আর এখন তো পুরো একা একা, না বোকা, ভালোই লাগে না, আমার তো ভালোই লাগে না। সবাই বলছে তুই কী করে যে আছিস একা একা, সেটাই। তো যাই হোক, তো থাকতে তো হবেই। তো যাই, একটু পরে হচ্ছে খাবার করব। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর অনেক দিন পরে আর কি ঘুরতে গেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক না কেন, বরের সঙ্গে যদি আধা ঘন্টা কি 1 ঘন্টা ঘুরতে চাই, এই কত না। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকো।